আমার বর এটা কি করছে বলো তো? এখানে কেন বস্তা লাগাচ্ছে? বস্তা এখানে লাগাচ্ছে কিসের জন্য? যাও লাগাচ্ছে তাও কিন্তু দেখো লাগাতে পারছে না। সব কিন্তু মানে ছিটকে ছিটকে চলে আসছে পেরেকগুলো। তো দেখা যাক সবগুলো বস্তা লাগানো যায় কিনা। তো সকালবেলা দেখো কি করছি, সব বাসি কাজকর্ম সেরে ফেলেছি। মুখের মধ্যে এখন ব্রাশ গোজা। মুখের মধ্যে ব্রাশ নিয়ে সব ভিজা জামা কাপড় সব কিছু মেলছি, না হলে কিন্তু শোকাবে না। ফোন আছে চার্জে, তো ঘরের ভিতর থেকেই একটুখানি মানে ভিডিওটা করা হলো। আর জামা কাপড় বলতে কি বলো তো, যে এই জ্যাকেটটা 3 দিন হলো, জ্যাকেটটা কিন্তু কিছুতেই কিন্তু শুকাচ্ছে না। কেন শুকাচ্ছে না ভগবান জানে, রোদ্দুর কিন্তু জোরে উঠছে, তাও শুকাচ্ছে না। এখন এগুলো মেলে দিয়ে যাব চান করতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর রাস্তা থেকে শুরু করলাম, তাই না বলো? অনেক দিন হয়ে গেল, চান করে নিয়েছি, দেখো হাওয়া দিচ্ছে আর চুলগুলো আমার কি অবস্থা হয়ে গেল। মাথার উপরে এটা চাপিয়ে দিয়েছিলাম সেই জন্যে। আর রাস্তা ফাঁকা, যে রবিবারের বাজার, রবিবার সবাই বাজার করতে যাবে একটু বেলায়, সেই জন্যে। তো অনেক দিন পর রাস্তায় শুরু করলাম, অনেক দিন করি না। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আশা করি ভালো থাকবে। আর আমাকে সাপোর্ট করবে, শিবানীকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর বাজার যাচ্ছি আমিও, আলু নেই, আলু অল্প আছে, আলু নেব, মাছ নেব, আর কিছু নেবো না, সবজি আছে। কালকে আবার পরীক্ষা আছে, তো আজকে মোটামুটি যা করব সেটা কালকেও হয়ে যাবে, বা হয়ে যদি নাও যায় তবে কালকের জন্য আবার আজকে রাতে কেটে কুটে রাখবো। সবজি অনেকগুলো সবজি আছে, আর সবজি নিতে হবে না, বুঝেছো? বুধবার দিন ছেলের পরীক্ষা নেই, বুধবার দিন সবজি নেব, আজকে আর নেবো না। বুধবার নেব বলতে গেলে বুধবার রেলবাজার যাব। এখনও ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, বিট এখনও ঘরে আছে। এই দুদিন হয়ে যাবে। আর মঙ্গলবার নিরামিষ, নিরামিষের দিন হচ্ছে ই করবো, ওই যে একটু সোয়াবিন করবো আর কিছু ভাজা টাজা করে রেখে যাব। তো চলো, বা রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছে, সাবধানে যেতে হবে, অনেক আওয়াজও হচ্ছে। তো চলো যাই। আর তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আর হাফ গোটা রুই মাছ নিয়ে চলে এসেছি। ছেলে বলছে এখানে মা আজকে বেশি মাছ খাওয়া যাবে, বেশি করে নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে যে কালকে দুবেলারই ভাত করব। মাসি, যে মাছ মাসি, সে বলছে যে মনা তুই খয়রা মাছ নিস না অনেক দিন। সত্যি কথা বলতে এখন আমি আর খয়রা মাছ খেতে পারি না। আর ওইখানে দেখো বিড়ালটা দেখছে যে কখন আমি কেটে ওকে কাটা ফাটাগুলো দেবো। কেন বলো তো, বিড়ালটা না সত্যি বাচ্চা হবে, দেখেও মায়া লাগে। আমি বলেছি দূরে থাক, তোকে আমি দূরেই ছুঁড়ে ছুঁড়ে দেবো, হাতের মধ্যে চলে আসিস না। এই করে আমাদের যে বাড়িতে থাকি সেই বৌদির হাতের মধ্যে ছোঁ মেরে আর একটা বিড়াল না পুরো মানে কি বলবো, হাতে কামড়ে দিয়েছে, জানো তো? এরকম মাছ কাটছিল, হাতের থেকে মাছ নিয়ে চলে যাওয়ার জন্য কামড়ে দিয়েছে। আর আমি মাছটা কেটে ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি আর অনেক কাজ পড়ে আছে সেগুলো সারবো। আজকে ছেলের পরীক্ষা নেই, একটু বেলা, আর বুঝতেই পারো বেলা মানে অনেক রকম কাজ থাকে। এই পাখিটাকে আজকে বার করা হয়নি, পাখিটাকে এখন বার করছি। তবে আজকাল শর্ট করছি না, শর্ট করব না, কেন শর্ট করার ইচ্ছা নেই ছেলের পড়াশোনার জন্য। আমি যদি শর্ট করি ছেলের কিন্তু ওই দিকে মনটা চলে যাবে, তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো হবে না। সেই জন্য এখন শর্ট করব না, পরীক্ষাটাকে পুরো ভালো করে শেষ হবে তারপর। কেন বলো? ভিডিও আমাকে ভাত দিচ্ছে না, ভিডিও আমার পেটে ভাত দিচ্ছে না। তোমাদের তো কালকেই বললাম একটা ভালো কথা আছে, 1 বছর হলো চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু আমার ভিডিও দিয়ে কিছু ইনকাম নেই। জামা কাপড়গুলো নিলাম, ওগুলো কাচবো ছেলের, কেন আমার ছেলের শরীরে যে সমস্যাটা আছে সেই জন্যে ওর জামা কাপড় রোজেরটা রোজ ধুয়ে দিতে হয়, সেই কারণে। তারপরে নিয়ে চলে এসেছি, গ্যাস মুছতে চলে এসেছি। কি গ্যাসটা মুছবো, গ্যাস মুছে তারপরে বাইরে বাসন রয়েছে, বাসন মাজবো, তারপর জামা কাপড় কাচবো। তবে বাইরেরগুলো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, বাইরে সবাই কাজ করছে, সেখানে ভিডিও করা যাবে না। যেটুকু আমার আয়ত্তে সেইটুকুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের বরকে দিয়ে একটা কাজ করাবো, বরকে দিয়ে কাজ করাবো বলতে সেটা পরে বলছি। আর এই কাজগুলো সেরে নিলে তারপরে মাছ ভাজা করব, মাকেও দেবো, তো তাড়াতাড়ি আছে একটু, চলো সাথে থাকো। সব কাজকর্ম করে চলে আসলাম, আর হচ্ছে ছেলের দুটো জামা কাচলাম, কালকে তো কাঁচা ছিল, সেগুলো সব মেলেছি। আর এই দেখো বাইরের জামা কাপড় বাকিগুলো কাচলাম, আর কালকেরগুলো সব সকালবেলা মেলে দেওয়া হয়েছে। জামাগুলো ছেলের একটু মানে কেমন হয়ে মানে ময়লা হয়েছিল, যাকে এক কথায় বলে। আর ছেলের তো আমার একদিনের জামা আর একদিন পরতে পারে না, তাহলে ওই স্কিনের ওই প্রবলেমটা আবার বেড়ে যাবে। আর শর্ট করিনি আজকে, ইচ্ছাও নেই করার। কেন বলো তো, ছেলের পড়াশোনা পরীক্ষা ওগুলো আমার আগে, তারপরে সব। আর বাসন মাজলাম, গ্যাস মুছলাম, তোমাদের দেখালাম, তাই বাসন মাজাটা দেখাতে পারিনি। ওই যে দেখো ওইখানে বাসন, আর এই যে বাসন সব মাজা হয়ে গেছে। আর সবজি নিয়ে নিয়েছি, সবজি করবো ফুলকপি আলুর তরকারি, মাছের তেল দিয়ে আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝাল করব।
এই যে ছেলে পড়ছে, ছেলেকে দিয়েছি বকা, এই দেখো হাই তুলে যাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে। আমি বাজারে গেছি, এসে দেখছি ঘুমাচ্ছে গনগন করে, মানে দরজা বন্ধ করে দিয়েছে আর বাইরে থেকে ডাকছি আর শুনতে পায় না। আজকে ঠাকুর পুজো দিইনি, ছেলে দেবে ঠাকুর পুজো। আর বসে আছি এখানে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আরো মনের অনেক কথা থাকে জানো তো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করে উঠতে পারছি না বা পারি না। সমস্যা সব জায়গাতেই সমস্যা, সবকিছু, জীবন মানেই সমস্যা। আর একটা জিনিস হচ্ছে, রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে পারছি না। এক তো ঘরটা জানো তো ঝুল পড়েছে, এই আজকেও কাচতে মানে পরিষ্কার করতে পারলাম না। পরের রবিবার দিন আর ছেলের পরীক্ষা থাকবে না, সেদিন পরিষ্কার করব। আর এই দেখো এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা যে বড় বড় ফাঁকা দেখা যাচ্ছে না, বাসের ফাঁকা দিয়ে তোমরা দেখতে পাবে না, বাইরে থেকে দেখাবো। ওই বড় ওই রাত্রিবেলা ওখান থেকে কিভাবে যেন বিড়াল ঢুকছে। আর এইখানে যে খাঁচায় পাখিটা থাকে, পাখিটারও খাওয়ার জন্যে না কি জানি খাঁচার উপরে লাফ দিচ্ছে, বুঝেছো? খাঁচার উপরে লাফ দিচ্ছে আর রাতে আর ঘুমাতে দিচ্ছে না। আর বেড়ার ঘর তো, আর মানে আওয়াজ, অল্প আওয়াজও কত জোর বেশি করে আওয়াজ হচ্ছে। তো চলো তরকারি সবজি মবজি কাটি, মাছ ফাছ ধুয়ে রান্না ফান্নাগুলো বসিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। কি রান্না করছি বলেই তো দিলাম। আর তারপরে ছেলে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আসছি আবার। আমার ছেলে মাছ খেতে খুব ভালোবাসে জানো, তাই ওর জন্যেই কিন্তু বেশি। আমি খেলেও ওর বাবা খাক আমি খাক যেই খাই, আমাদের থেকে কিন্তু ওর নিজের ভাগে যত বড়ই মাছ খাক না কেন, আমাদের ভাগ থেকে কিন্তু ওর ভাগ থাকেই একটা। আর মাকে মাছ দেবো আজকে মাকে, তবে মার জন্যে মা মাছ নিয়ে যাবে, ভেবেছিলাম ভাজা করে দিয়ে দেবো, তো না, মাকে ভাজা করে দিয়ে লাভ নেই, মাকে ঝোল করেই দেবো। তো চলো ঝটপট মাছ ভাজি। পেঁয়াজ এতটা ঝাল যে একদম পুরো চোখ মুখ জ্বলে গেল। আর সবজি কাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কি কাটলাম দেখো, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন, আলু তো কাটতেই হবে, ফুলকপিতে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা আর আলু কুচি কুচি করে কেটেছি। এখানে হচ্ছে কাটাপোনা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দুটো দিয়েছি হচ্ছে যে খয়রা মাছ দিল, যে মনে রুই মাছ যখন নিলাম, যে মনে দুটো খয়রা মাছ নিলে নিয়ে যা, তাহলে দিচ্ছে যখন। আমার এখন আর খয়রা মাছ খেতে ভালো লাগে না, যেটা আনি না, ফ্রিতে দিচ্ছে, নিয়ে না নিয়ে কি লাভ, বর ছেলে তো খাবে। আর ফুলকপিতে কাটা আলু রয়ে গেছে। আর ওই আলু যে ভাজা কাটলাম কিসে দেবো বলো, এই যে মাছের তেলটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই মাছের তেলটা দিয়ে আলু ভাজাটা করব। তো মা এখনো আসেনি, জানি না, আজকে রবিবার বলেছিলাম তো ছুটি, যদি আসে তো মাছ দিয়ে পাঠাবো, আর যদি না আসে তাহলে আর কি করা যাবে, তাহলে আর হলো না। দেখি একটু পরে ফোন করব। এখনো চাল ধোয়া বাকি আছে, হাঁড়ি পাতি নিয়ে নিয়েছি, এখানে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, হাঁড়ির জল খালি করে নিয়েছি, চালটা ধুয়ে নিয়ে আসবো সেই কারণে। তো বাবারে এই এটা থাক। তো চলো মাছটা ভেজে নিয়ে মাছের তেলটা বসিয়ে দিয়ে তারপর চালটা দিতে যাবো। তো টাইম তো অনেকটা হয়ে গেছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ছেলের তো কাল ইতিহাস পরীক্ষা, দেখো পড়ে যাচ্ছে। ইতিহাস মানে ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই হয়েছে পাগল। তা ইতিহাসে হচ্ছে পাতিহাস, ইতিহাসে পড়া শেষ করতে পারে না। 8 নম্বরের কোশ্চেন তো কি লিখবে না বুঝে ওঠা মুশকিল। তো দেখা যাক কি হয় কালকের পরীক্ষাটা। এই দুখানা পরীক্ষা তো ভালোই গেল, কালকেরটা কেমন হয় সেটা দেখা। তো চলো সাথে থাকো। বাইরে এসে কাজ করছি। আর এখানে কি বলতো, ওই ছেলের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল, যে এবছর শেষ হবে বা কিছু এরম বলছিল। তো বললাম যে না, বললো যে তাহলে সামনের বছর শেষ হবে। তাই আমি বললাম যে না না, এখন মোটামুটি মনে হচ্ছে শেষ হবে না, তবে সামনের বছরও কিন্তু মাধ্যমিকটা হবে। এখানে বাসনগুলো যেগুলো মাছ ফাছ মানে ভেজেছি সেই সব বাসন। আর মাছ ভাজা মানে বলতে কি বলতো, যে মাছটা যে বাটিতে থাকে যদি ধুয়ে না নিই না, তাহলে কি হয়, তাহলে না মাছি বড্ড মানে ওড়ে। এখন যদিও শীতকালে তেমন একটা মাছি নেই, যতদিন না গরম পড়বে না। আর মাছিতে না আমার বড্ড ঘৃণা লাগে কোনো কিছুতে বসলে। আর এদিকে চাল ধুতে শুরু করে দিয়েছি, চালটা ধোবো। চাল মানে একটা দিকে হাতে কাজ করলে তো হবে না, আমরা তো মানুষ, সব দিকে হাতে 10খানা হাতে কাজ করতে হবে। চালের জলটা এখানে ফেলতে লেগেছি, দেখো একটা বাটি ভেসে ওদিকে চলে গেল, আবার উঠে গিয়ে ওটাকে নিয়ে চলে আসলাম। চালটা ধুয়ে নেবো, বাসনটা ধুয়ে নেবো, দিয়ে এখানে 1 গামলা জল নিয়ে যাব। রান্নার জল আজকে তুলিনি, কেন আজকে সকালবেলা তুলিনি, ওই কারণে তুলিনি। দেখা যাক কালকে তুলে নেবো, আজকে আর অতটা জল লাগবে না। আর এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, ধনেপাতা দেওয়া হয়নি, ধনেপাতা দেবো। ধনেপাতা দিলেই মাছের ঝোলটা হয়ে যাবে। দেখো 4 পিস মাছ করেছি, আমরা 3 জন 3 পিস, আর মায়ের জন্য 1 পিস। মা আজকাল নিতে চায় না, মা বলছিল নেব না। তা বললাম না নিয়ে যাও, আমরা খাবো তুমি খাবে না, নিয়ে যাও। তাই জন্য মায়ের জন্যও কিন্তু এখানে মাছ করে নিই। আমি যতবারই করি ততবারও কিন্তু মায়ের জন্য করি। এখানে ধনেপাতাটা ভালো করে দিলাম, কেন বলো তো, যে ধনেপাতা না শীতকাল বলো গরমকাল বলো, তরকারিতে একটু ধনেপাতা টমেটো না দিলে বেশ তরকারিটা জমে না।
সেই কারণে এখানে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ ভাজতে শুরু করেছি, বসাবো হচ্ছে ফুলকপির তরকারি। মাছের তেল আর আলু হয়ে গেছে। আর আজকে কি করব তোমাদের তখন বলছিলাম, আমার বরকে দিয়ে ওই দিকের আজকের পুরো বস্তা লাগাবো। তার কারণ হচ্ছে যে প্রচুর বিড়ালে উৎপাত করছে, ওই ফাঁকা দিয়ে বড় বড় বিড়াল তো ঢুকে পড়ছে, ঢুকে পড়ে সারা রাত্রির কিন্তু ঘুমাতে দিচ্ছে না, প্রচণ্ড কষ্ট দিচ্ছে। বিড়াল আর ইঁদুরের উৎপাত, যেমন কুকুর তেমন বিড়াল তেমন ইঁদুর, সব কিছুর কিন্তু উৎপাতই উৎপাত, এত উৎপাত করছে যে বলার কথা না। ভাতটা ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে নিলাম। আর টকবক করে ফুটছে হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা বেশ বিয়েবাড়ির মতো করলে সে ভালো হয় খেতে, কিন্তু সবসময় তো ওটা খাওয়া উচিত না। এ দেখো ধনেপাতা রেখেছি আর গরম ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। আজকে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো। বর যদি ওদিকে বস্তা লাগিয়ে দেয় তাহলে তো আর বিড়াল ঢুকতে পারবে না, আর বিড়াল না ঢুকলে একটু আরাম করে ঘুমানো যাবে। তবে কালকে সকালে ছেলের পরীক্ষা আছে, কদিন ধরেই বেশ ঘুম হচ্ছে না, কিছুই বুঝে উঠতে পারছি না, শরীরটাও বেশ চিন্তার মধ্যে দিয়ে আছি। রাত ভোর তো অনেকটা রাত অবধি জাগতে হচ্ছে, তার মধ্যে যেটুকু টাইমে শুচ্ছি সেটুকু টাইমে কিন্তু ইঁদুরে মানে বিড়ালে জ্বালাতন করছে, ছুঁচোও আছে তার মধ্যে। তো এই ছেলেকে এখন খেতে দেবো, অনেকক্ষণ আগেই বলছিলাম ও খায়নি। তো কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। এই যে মাছের তেল আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ফুলকপির তরকারি। মাকে মাছের তেল একটু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে ভাত। কি কি রান্না করেছি, রান্নার মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখলে কি হচ্ছে। মাছের তেল আলু দিয়ে মাছের ঝাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একদম পুরো হালকা পাতলা করে করেছি, যেহেতু ছেলের পরীক্ষা সেই জন্যে। ছেলে বসেছে, দেখো ভাত বেড়ে দিয়েছি, ভাতের থালায় বসছে না, হাঁ করে বসে থাকবে, কতক্ষণে ওর মা খাইয়ে দেবে সেই জন্য। আমার তবে আজ ইচ্ছা নেই একদম খাইয়ে দেওয়ার, কিন্তু লেজা মাছ খাবে তো, মাছের কাটা খেতে কতক্ষণ লাগবে দেখবে। এখন আমি তোমাদের বললাম, তারপর দেখো বসে আছে, নামছে কি বলো। তারপর রেগে যখন আমি চিল্লে মিল্লে উঠবো তখন আবার নেমে পড়বে। আমার শুতে ইচ্ছা করছে, বরকে দেখালাম বিড়াল কোথা থেকে উঠে কি করছে না করছে। বর বললো ঠিক আছে, আমি বিকালবেলা দেখছি ঠিক করে দেওয়া যায়। তো বিকাল হোক, তারপর দেখা যাবে। এখন তো একটু মানে আসুক, বর চান করতে চলে গেছে, আর ছেলেকে খেতে দিই। বর আসলে আমি আর বর একসাথে খাবো, ছেলে আগে খাবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বাইরে কত জামা কাপড় ছিল সেগুলোও তুললাম, দেখলে। এইগুলো সব রেখেছি বরের জন্য, বর এগুলো পরবে। মানে কি ছুঁই ছুঁই করে আওয়াজ করছে কে জানে। হ্যাঁ? আর ইঁদুর ইঁদুর আর ছুঁচো আর কি মানুষ বিড়াল কুকুর একদম পুরো জ্বালাতন করে একদম পুরো শেষ করে দিয়েছে। আর কোনো প্রাণী নেই তার মধ্যে, মানুষ তো কি হারে জ্বালাচ্ছে জানোই। পাখি তোমার শরীরটা আজকে একদম কদিন ধরে ভালো না, আমার চোখ গুলো বসে যাচ্ছে আর ভাল লাগছে না। তো চলো তোমরা সাথে থাকো। আমি যখন বিকালে শুয়েছি তখন আমার মানে দুপুরে খেয়ে উঠতে উঠতে 4টে বেজে গেছে। বিভোরে ঘুমাচ্ছিলাম বলে বর আর এই কাজগুলো করেনি। বর বলছিল যে আওয়াজ হলে তো তোমার ঘুম হয় না। এটা সত্যি কথা, একটু যদি হালকা আওয়াজ হয় না তাতেও কিন্তু আমার ঘুম হয় না। যখন উঠেছি শুয়ে থেকে তখন বললাম কি ওগুলো লাগিয়েছো? বর বললো না। তাই বললাম না লাগালে আমি রাতে আর ঘুমাতে পারবো না। তো এখন তো অন্ধকার হয়ে এসছে, এখন লাগালে তোমাকে তো মশায় ছিঁড়ে খেয়ে ফেলছে আমার বরকে। তো বর বললো কোনো ব্যাপার না, চলো আমি গিয়ে লাগিয়ে দিচ্ছি। তা আমার কি মনে হলো যে একটু ভিডিও তুলি, তবে এইটুকুনি তুলেছি। এরপরে লাগাতে করতে করতে অনেকটা মানে অন্ধকার হয়ে গেছিলো। তখন যদি কিছু ভিডিও তুলতাম তোমরা তাহলে দেখতে পেতে না। আর দেখতেই পাচ্ছ কতটা করে ফাঁকা হয়েছে। অনেক দিন ধরেই বলছিলাম বরকে, কিন্তু এইখানে এইভাবে বস্তা লাগানো থাকলে দেখতে তো ভালো লাগে না। আর ছেলেও দেখো পড়তে পড়তে একটু উঠে চলে এসছে আমাদের কাছে। দেখো টিপটা পড়ে গেছে, কেমন যেন মুখটা লাগছে তাই না বলো? টিপ না থাকলে না মুখটা একদম বেকার লাগে। আর বাসন মেজে চলে আসলাম এই ঠান্ডার মধ্যে, বাইরে ভীষণ ঠান্ডা লাগছে। ওখানে বর বাচ্চা হচ্ছে রসুন, ওই দেখো দেখা যাচ্ছে, রসুন বাচ্চা। মানে রসুনের তো এখন দাম বেশি, অনেকগুলো রসুন একসাথে কিনি। সেই রসুনটা এই রসুনটা অনেক পুরানো ছিল, আমি খেয়াল ছিল না যে রসুনটা খারাপ, মানে চোখলাটা এখন ভিজা ভিজা মতন এরকম টাইপের হয়ে গেছে। জল টল হয়তো পড়েছে। ছেলের কাল ইতিহাস পরীক্ষায়, ছেলে এন্টার পড়েই যাচ্ছে। আর আমি সবজি এখানে নিয়ে বসেছি, সবজি বলতে গেলে বাঁধাকপি করব কালকে মাছের মাথা দিয়ে। তো বাঁধাকপিটা কাটতে নিয়ে বসেছি। বাঁধাকপি মানে কেটে সব কেটে কুটে গুছিয়ে এখন রাখি, দিয়ে তারপর সকালবেলা রান্না হবে। আর রসুনও কটা বরকে বললাম যে তুমি ছাড়িয়ে দাও, পেঁয়াজগুলো সব মানে ছাড়িয়ে রাখি, যাতে কালকে ঝটপট সকালে রান্না করে তারপর স্কুলে যেতে পারি। কাল থেকে আবার পরীক্ষা, আজকে ছিল না কিন্তু কাল থেকে শুরু। আর তোমাদের বাইরেটা পর থেকে আর দেখানোই হয়নি, কালকে সকালে একবার পারলে তোমাদের দেখাবো যদি সময় হয়। ওই সাইডটা পুরো বস্তা দিয়ে বর ঘিরে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। 2 পয়সা কম থাকতে গেলে প্রচুর কষ্ট হয়, কবে জানি না, কবেই জীবন থেকে বেরোতে পারবো সেটাও জানি না, বুঝতেও পারি না। তো চলো আজকে একটু ফাঁকা পাওয়া গেছে, পরীক্ষা ছিল না, একটু টেনশন কম ছিল। কালকে আবার পরীক্ষা মানেই টেনশন। তো কাটাকুটি করি, আবার আসবো তোমাদের সামনে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
কালকে যেহেতু ইতিহাস পরীক্ষা সেই জন্যে হচ্ছে ছেলে পড়ছে, আর আজকে ফোন দিয়েই পড়ছিল, কটা মানে দরকার ছিল সার্চ মারা সেই জন্যে। তো ওই কারণে ভিডিও আর করা ওঠা হয়নি। এই জল দেখতে পাচ্ছ বর ঢেলে দিচ্ছে বালতিতে। ওই যে কল আছে ওইখানে কিন্তু উল্টানোর জায়গা নেই বলে কলটা, ওই কারণে কিন্তু জলটা উল্টানো হয় না, বালতিতে ঢেলে রাখা। তবে আমি খাই না জল, বর আর ছেলে খায়, তবে ছেলেও খায় মাঝে সাঝে। আমি বাঁধাকপি কুচিয়ে দিয়েছি আর বর রসুন ফসুনগুলো সব ছাড়িয়ে দিয়েছে। এবার রুটি ফুটি করব, খাওয়া দাওয়া করব, তাহলেই কিন্তু রাতের কাজ শেষ হয়ে যাবে আমার। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চকিতে চলে এসেছি, আর আমার বর দেখছো মুখ ভেঙাচ্ছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো আবার দেখাও, বাঘটা দেখাও, দেখাও দেখাও দেখাও, আর দেখাবে না বুঝেছো। ভেবেছি আমি মানে সত্যি সত্যি ক্যামেরা মানে খুলবো না, তো আমি সত্যি সত্যি ক্যামেরা খুলে দিয়েছি। তো খাওয়া দাওয়া করেছি, আমি ভাত খেলাম, আর রুটি খেলো, রুটি তরকারি আর শনপাপড়ি ছিল সে দিয়ে খেলো। আর ছেলে এখন রাতে পড়বে। আর দেখো না মশারিটা, একটা মশারি কিনতে হবে গো, মশারির ভিতরে অনেক মশা ঢুকে যাচ্ছে। আর আমার এই দাঁতের উপরে মাড়িতে কি যেন হয়েছে, ব্যথা করছে, কিছু খেতে পারছি না, মানে লাগছে বেশি। আর মেজাজটাও গরম গরম আছে আজকে। বলো জোরে বলো, বলো। আর এই দেখো ছেলের অবস্থা দেখো, ঠান্ডা ফান্ডা লাগছে না, যদি পরীক্ষার সময় ঠান্ডা লাগে। I am the big boss. I am the eat boy. হ্যাঁ। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে চলে এসেছি, ভালো একবার শেয়ার করবো, মানে শেয়ার করবো। ফোনটা চার্জ ছিল না, চার্জে দিলাম। কালকে যেহেতু ছেলেকে নিয়ে যাব সেই জন্য ফোনটা চার্জের দরকার, সেই কারণে দিলাম। সকালে উঠে আর দেওয়া হয় না, কাজের মানে ঝামেলাতে, আর ছেলে একটু পরে, নেট নেই, নেট শেষ হয়ে গেছে। তো ছেলে সকালে উঠে একটু পড়বে, ওই পড়া আছে ওখানে ফোনের মধ্যে সেইটা। তো চলো আজকের মতো বিদায় জানাই, পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো রাতে মনে হচ্ছে না যে বিড়াল উৎপাত করবে, কেন বর পুরো ঘিরে দিল, বিড়াল উৎপাতের জ্বালায় রাতে ঘুমাতে পারছি না। ওই ছেলে যতক্ষণ পড়বে ততক্ষণ আমি জেগে থাকবো, আবার ভোরবেলা 4:30 5টায় না উঠলে আমার হয় না। বরকে ডাকা, ছেলেকে ডাকা, বাথরুম যাওয়ার ব্যাপার আছে, সব পালাপালি করে যাওয়ার ব্যাপার আছে, জল ভরার কাজ করার। তো 12 মাসই এরকম হয় ম্যাক্সিমাম। অন্য সময় পড়াশোনা না যখন কম থাকে তাও 12টা বাজে শুতে, আর 5টায় উঠতে হয়। আর এখন তো পড়াশোনা আছে আর একটু বেশি। তো বিড়ালে একদম ওই ফাঁকা দিয়ে ঢুকে ওই খাঁচার উপরে, ওই দেখো ওই খাঁচার উপরটার মধ্যে পড়ছিল, আর পড়ে খুব জ্বালাতন করছিল, পাখিটাকে খাবে বলে নাকি ভগবান জানে। সেই জন্যে যতই হোক ঢাকাঢুকি থাকে, কিছু করতে পারবে না, খাঁচার ভিতর পাখি আছে। তবুও বেড়া ফেড়াগুলো একদম পুরো ভেঙে দিচ্ছিল, আর ওদিক দিয়ে পুরো অনেকটা তো ফাঁকা হয়ে গেছিলো, তাই বর আজকের পুরো সন্ধেবেলায় অন্ধকার অবধি ঘিরেছে। তো তোমাদের সাথে ওই অন্ধকার যখন লাস্ট অবধি ঘিরেছে সেটাও দেখানো হয়নি, এত অন্ধকার হয়ে গেছিলো। কেন যখন ঠুকছিল পেরেকগুলো ওই বস্তার সাথে, তখন খুলে খুলে সব পড়ে যাচ্ছিল, মানে ওনাদের লাগছিল না, বাসগুলোতে আর কিছু নেই সেই জন্যে, বুঝছো তো। তো অনেকটা টাইম ওখানে লেগেছে। তো চলো ছেলে এখন পড়বে, ফোনটা নিয়েছিল, আমি আবার নিয়ে ভিডিওটা শেষ করব তাই মনে পড়ে গেল। তো বিদায় জানাচ্ছি সবাইকে, টাটা। সবাই ভালো থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।